টিফিন শেষ? বাবা বাবা করে দিতে তুমি তুমি হাত দিয়েছো তুমি হাত কেন দিয়েছো হ্যাঁ বসো বসো কেন থাকো এই জুতোগুলো বাবা পেন্টিং হয়েছে আর পেন্টিং আছে ঠিক নাই হ্যাঁ সব পেন্টিং করে ফেলছো আসলে সব প্যাক করে দিই প্যাক করে তুমি এখানে শুয়ে থাকবে হ্যাঁ ওকে বাবা পড়াবে ঠিক আছে শুয়ে শুয়ে চোখ বন্ধ করবে হ্যাঁ ওকে তো ঠিক করে দিচ্ছি এখানে সব সব হ্যাঁ বাবা পড়াই হ্যাঁ ওকে ঠিক আছে চোখ বন্ধ করো আসান চোখ বন্ধ করছো ওকে হ্যাঁ বাবা পড়াইতেছে তুমি চোখ বন্ধ করো আসসালামু আলাইকুম সরি আমি হচ্ছে ইসে লাইভে ঢুকে গেছিলাম আমাদের সিক্রেট গ্রুপের লাইভের বদলে পেজে চলে গেছিলাম আচ্ছা যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা বোর্ড দেখা যাচ্ছে কিনা আজকে হচ্ছে আসলে ইংলিশ স্যারের ক্লাস ছিল তো যাই হোক আমি স্যার ক্লাসে যাবে ঠিক তখনই হচ্ছে সমস্যা দেখা দেয় আসলে অনলাইনের বিষয় যে কোনো সময় হইতে পারে আমারও হইতে পারতো তো যাই হোক তারপর আমাকে আগে জানাইলে হচ্ছে আমি 8টায় ক্লাসটা নিতে পারতাম হ্যাঁ বাবা তুমি শুয়ে থাকো তো এই জন্য হচ্ছে 10টায় ক্লাস দিলাম যাতে আপনাদের ডেটা মিস না হয় ঠিক আছে একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা বাবা আছে বাবা যায় না হ্যাঁ 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 বাবা আছে বাবা তুমি চোখ বন্ধ করো হ্যাঁ ওকে আচ্ছা তো যাই হোক একটু কমেন্ট করবেন যে সব 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 ঠিকঠাক আছে কিনা আচ্ছা আমার ছেলে হচ্ছে আমার সাথে আজকে আছে তো দেখতেছে তো চোখ বন্ধ করো হ্যাঁ হ্যাঁ বাবা পড়াইতেছে আচ্ছা অল ক্লিয়ার না আচ্ছা আজকে তাহলে হচ্ছে একটু আপনাদের পরিচিতি কেউ থাকলে একটু মেনশন করে দিবেন যাতে হচ্ছে যে ইয়া করতে পারি এই কি বলে একটু জানাই দেন তো এই জন্য হচ্ছে 10টায় ক্লাসটা নিয়ে নিলাম যাতে আপনাদের ডেটা মিস না হয় হ্যাঁ ওকে পেন টু পিকচার এর আগে আমরা হচ্ছে গতকাল করলাম না হ্যাঁ আমরা হচ্ছে অনুপাত সমানুপাত মিশ্রণের ম্যাথ করছিলাম তো চিন্তা করলাম ওটার একটা পার্ট বাকি আছে একদিকটা ভালো হয় সব নেগেটিভের একটা পজিটিভ সাইড থাকে তো যেহেতু এই দুইটা ক্লাস পর একই টপিকের সো এই দুইটা ক্লাস পর হয় একটা সুবিধা হচ্ছে যে কালকে ওটা করছেন আজকে এটা করলেন শেষ মাঝখানে ইংরেজি ঢুকে গেলে আবার একটা গ্যাপ পড়ে যাইতো আর কি আচ্ছা আমি একটু টপিকের নামটা লিখে দিই আচ্ছা অনুপাত সমানুপাত হ্যাঁ
অনুপাত আর হচ্ছে সমানুপাত। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা কাজ করতেছে। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে অনুপাত সমানুপাত 2। হ্যাঁ 2 2 বলো, 3 4 5 6 7 8 9 10। ওকে তাহলে দাও, এখন তোমার পড়া শেষ, এখন তুমি চোখ বন্ধ করে থাকো। হ্যাঁ পড়া শেষ, তুমি এখন চোখ বন্ধ করবা। ঘুম পাড়ায় দিব? আচ্ছা বাবা একটু পড়াই নি, তারপর তোমার ঘুম পাড়ায় দিব। আচ্ছা এই বাংলা জিকে ক্লাস কি হয় না? আপনার মনে হয় গ্রুপের সাথে কোনো যোগাযোগ নাই? এ মাঝে মাঝে দুই এক ভাই বোন মানে হঠাৎ মনে হয় যে ঘুম থেকে জায়গা উঠাই আমি কই বাংলা ক্লাস কি ইংরেজি ক্লাস কি। আমার ক্লাস মানে আপনি করেন না। আমি প্রত্যেকদিন বলতেছি যে আপনাদের আপাতত 3টা ক্লাস হবে, ম্যাথ, ইংরেজি, বাংলা। বলে দিছি না মানে আপনি ক্লাস করেন নাই তার মানে? হ্যাঁ ক্লাস নাই, হুট করে একটা জায়গা উঠলে এই আমার বাংলা ক্লাস কই, এরকম করলে তো সমস্যা। প্রত্যেকদিন ক্লাস করবেন। আমি কিন্তু প্রত্যেকদিন ক্লাসে বলে আপডেট, আপনি আমার ক্লাস করেন না। আমাদের 3টা ক্লাস হয়েছে অলরেডি ম্যাথের। আজকে 4 নম্বর লেকচার। আজকে টপিক 2 লেকচার 4 কিন্তু আজকে। হ্যাঁ লেকচার 4। আজকে একজন বলছে স্যার প্রাইমারি বেসে ক্লাস কি শুরু হয় নাই? মানে কি করে এরা আল্লাহই জানে। হ্যাঁ ক্লাস কিন্তু হইতেছে। হ্যাঁ হয়তো মানে আজকে লেকচার 4 4টা ক্লাস হয়ে গেছে অলরেডি। এখন যদি ঘুম থেকে ওইটা আমার ক্লাস কই আপনি ঘুমাইতে থাকেন, ক্লাস করি, এরকম করলে তো সমস্যা আর কি। ঠিক আছে আচ্ছা বাবা এদিকে আসো, একটু কোলে আসবা, আসো আসো, তোমাকে দেখতে যাচ্ছে। আসো 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 আসো। সালাম দাও, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি রাফসান। আমি ভালো আছি। আমি এখন ঘুমাবো। ওকে একটু হাসো হাসো। যাও, হ্যাঁ যাও ওইখানে সব যাও। বাবা তুমি দেখো, শুয়ে শুয়ে দেখো বাবা পড়াইতেছে। যাও। হ্যাঁ বাবা পড়াইতেছে। ওকে ওকে আচ্ছা আমার ছেলে হচ্ছে যে ইতে কি বলে এই আমার সাথে থাকে যে ওর আম্মু তো ট্রেনিং এ, মানে এখানে তো ট্রেনিং সেন্টার, আমার সাথেও থাকে। হ্যাঁ সে আমার সাথে সে খুব এনজয় করে এবং আমার মনে হয় যে ওই যে দীপু নাম্বার 2 মুভি আছে না, আমার মনে হয় যে আমি আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবো দেশ বিদেশ। হ্যাঁ এখন বিভিন্ন জেলায় চাকরি করবো, পোস্টিং হবে, এই ছেলের সাথে ঘুরবো, বিদেশে যাবো ছেলেদের নিয়ে, 2 ছেলেদের নিয়ে বিদেশ টিদেশ ঘুরবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কি। ওকে আচ্ছা আমরা তাহলে একটু অঙ্ক ফেরত যাই। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা প্রথমে একটা সহজ অঙ্ক করি, পরে আমরা প্রশ্নের অঙ্ক করতেছি। দেখেন অনুপাত সমানুপাতের এরকম একটা কোশ্চেন ছিল যে q বাই p ইকুয়াল টু হচ্ছে q বাই p ইকুয়াল টু 2/3। 2/3 হলে 2/3 হলে 2/3 হলে থ্রি হলে এরকম যে p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ ইকুয়াল টু হোয়াট, এরকম ছিল একটা অঙ্ক। হ্যাঁ p q বাই p ইকুয়াল টু 2/3 হলে p প্লাস কিউ p মাইনাস কিউ এর মান কত? p প্লাস কিউ এর মান কত? আচ্ছা এখন দেখেন, আচ্ছা তো আমাদের দেখেন p প্লাস এই যে যোজন আর হচ্ছে বিয়োজন, যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন কিভাবে করব দেখেন। আচ্ছা তো যোজন বিয়োজন করার আগে একটু দেখেন, এই আমরা একটু উলট পালট করে নেব। p টা উপরে নিব, q টা নিচে নিব, 3 টা উপরে নিব, 2 টা নিচে আসবো।
p/q = 3/2 ওকে। আচ্ছা তাহলে কত হবে দেখেন, p/q = 3/2। এখন আমাদের এখানে উপরে যোগ চাইছে, নিচে বিয়োগ চাইছে। এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলে যোজন বিয়োজন। ম্যাথমেটিক্সের ভাষায় কি বলে? যোজন বিয়োজন। সেটা কি রকম একটু দেখেন। ধরেন এমন আছে x/y = ধরেন 2/3। এটাকে যোজন বিয়োজন কি জিনিস? এখানে যে x থাকবে এটাকে দুই জায়গায় লিখবেন, উপরে একবার নিচে একবার লিখবেন, যোজন বিয়োজন করব। তারপর কি করব? যোজন বিয়োজন। হ্যাঁ, যোজন বিয়োজন করতে হবে। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। ঠিক আছে? তাহলে উপরে এই নিচেরটাকে যোগ করবেন আর নিচে এটাকে বিয়োগ দিবেন, এর নাম যোজন বিয়োজন। ঠিক একই ভাবে এটাকে দুই জায়গায় লিখবেন, 2 2। উপরে যে থাকবে তাকে উপরে নিচে দুই জায়গায় লিখবেন, উপরে করবেন নিচেরটা যোগ আর এখানে করবেন বিয়োগ। এটাকে বলে যোজন বিয়োজন। ঠিক আছে? তাহলে এখন দেখেন p, আমরা যদি এখানে যোজন বিয়োজন করি, এই যে p, এই যে p, নিচেরটাকে উপরে করবেন যোগ, এটাকে করবেন বিয়োগ, ইকুয়াল টু ঠিক একই ভাবে এখানে 3 এখানে 3, উপরে হচ্ছে 2 যোগ, নিচে 2 বিয়োগ। কি নাম? এর নাম যোজন বিয়োজন। তাহলে অঙ্ক হয়ে গেছে অলরেডি। 3 আর 2 এর 5, আর নিচে হচ্ছে 3 থেকে 2 গেলে 1, তার মানে 5 হচ্ছে রেজাল্ট। 5 হচ্ছে ওটা ধরে নাও বাবা, তুমি সব বাবা শুয়ে দেখো, শুয়ে দেখো, তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে কত? 5। দেখেন আজকে মোবাইল আমি কিন্তু খুব মুভ করতেছি। আজকে মোবাইল ভিডিওতে কোনো সমস্যা নাই, মানে হুদাই একদিন না, অনলাইনের বিষয়গুলা মানে এক সময় মোবাইলের সমস্যা, একদিন লাইটিং এর সমস্যা, একদিন সাউন্ডের সমস্যা হয়, সমস্যার কোনো শেষ নাই। এগুলো আমাদের আসলে মেনেই চলতে হবে। ঠিক আছে? সমস্যা মেনে চলতে হবে। আর প্রাইমারি ক্লাস 8টায়, একজন বলছে স্যার 10টা কি জানি 8টায় রাখলেই ভালো। প্রাইমারি ক্লাস 8টায় হয়, মানে আপনি 8টায় ক্লাসে ছিলেন না। প্রাইমারির আজকের ক্লাসটা 8টায় হয় নাই, স্যার ক্লাস নিতে পারে নাই, আমি প্রক্সি ক্লাসটা 10টায় নিয়ে নিলাম। ঠিক আছে? প্রাইমারি ক্লাস 8টায়, 10টায় ব্যাংকের ক্লাস হবে, 10টায় কখনোই প্রাইমারি ক্লাস হবে না। ঠিক আছে? মানে আপনাদের যোগাযোগ নাই গ্রুপের সাথে, আর কি অ্যাক্টিভ না, বুঝছেন? মানে আমি কিন্তু বুঝতে পারি প্রশ্ন দেখলেই যে আপনি কি অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না। আমি লাইভ করছি 8টার সময় একটা ছোট কয়েক মিনিটের, সেটাও আপনি দেখেন নাই। আমি অনেকগুলো পোস্ট করছি, সেটাও আপনি দেখেন নাই, মানে আপনি গ্রুপে অ্যাক্টিভ না। আচ্ছা, এরপর দেখেন সবথেকে কমন একটা কোশ্চেন আসে, দেখেন সেটা হচ্ছে এটা প্রাইমারিতে আসছে প্লাস হচ্ছে বিসিএস এ আসছে। দেখেন দুধ ও পানির অনুপাত, দুধ ও পানির অনুপাত 5:2, 5:2। এটা দেখা যায় তো নাকি? দুধ ও পানির অনুপাত 5:2, দুধ এবং পানির অনুপাত হচ্ছে 5:2। আচ্ছা, পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হলে, দেখেন পানি অপেক্ষা দুধের পরিমাণ, পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হলে, 6 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? 6 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? 6 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? এই এখন যা পড়াইতেছি এগুলা পড়েন, প্রশ্ন পরে করবেন। আমি যখন যা পড়াই এগুলা করবেন, অন্য প্রশ্ন থাকলে ক্লাসে পরে করবেন। ঠিক আছে? আচ্ছা, দুধ ও পানির অনুপাত 5:2, দুধ ও পানির অনুপাত 5:2, পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? খেয়াল করেন, আমরা ধরে নেই যে এটা কি দেওয়া আছে, দুধ আর কি দেওয়া আছে, পানি, ইকুয়াল টু কত? 5:2। এর মানে হচ্ছে দুধ হচ্ছে 5, পানি হচ্ছে 2। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে কি দুধ, রাইট? তাহলে বেশি কতটুকু? একটা থেকে বেশি কতটুকু? দুধ কতটুকু বেশি দেখেন তো, বেশি কতটুকু, মানে বেশি কতটুকু? বেশি দুধ থেকে যদি পানি বিয়োগ দিই তাহলে বেশি কতটুকু? দুধ হচ্ছে 5, পানি হচ্ছে 2, তাহলে 5 - 2, বেশি কতটুকু? 3 লিটার। দুধ বেশি কতটুকু? দুধ কতটুকু বেশি? 3 লিটার বেশি। কত? 3 লিটার বেশি। আচ্ছা, দুধ যখন 3 লিটার বেশি, দুধ যখন বেশি 3 লিটার,
তখন পানি কতটুকু ছিল? তখন পানির পরিমাণ কয় লিটার ছিল? 2 লিটার। তাহলে দেখেন বাবা, এই যে পড়াচ্ছি বাবা, দুধ হচ্ছে 3 লিটার, বেশি হলে পানি কত? হ্যাঁ বাবা, কাজ করি। পানি হচ্ছে 2 লিটার। দুধের পরিমাণ যদি 3 লিটার বেশি হয়, পানির পরিমাণ তখন কয় লিটার ছিল? 2 লিটার। তাহলে দুধের পরিমাণ যদি 1 লিটার বেশি হয়, তাহলে পানির পরিমাণ কতটুকু হবে? 3/2। এখন দুধের পরিমাণ কয় লিটার বেশি বলছে? 6 লিটার বেশি। তাহলে দুধের পরিমাণ 6 লিটার, 6 লিটার যদি বেশি হয় তাহলে কত হবে? 2/3 into 6, 2/3 into 6, এটা কাটলে হবে কত? 2। তাহলে 4 লিটার। এটাই বেশি, 4 লিটার। গরম গরম তো তুমি নষ্ট করে ফেলছো। তাহলে 4 লিটার উত্তর। ঠিক আছে? তাহলে পানির পরিমাণ হচ্ছে কয় লিটার? 4 লিটার। পানির পরিমাণ 4 লিটার। পানির পরিমাণ 4 লিটার। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, তুমি লেখো। কয় লিটার হবে? 4 লিটার। ঠিক আছে? 4 লিটার। আচ্ছা, সেম একটা অঙ্ক আছে আপনাদেরকে, আমি যদি একটু আরেকটা অঙ্ক দেই, দেখি আর কে কে পারেন। এটা উত্তরটা আপনারা করবেন। আরেকটা অঙ্ক দেই, দেখেন, চেঞ্জ করে দিচ্ছি। সেম অঙ্ক, এটা হচ্ছে 5:1, দুধ ও পানির পরিমাণ 5:1। প্রশ্ন সেম, সংখ্যা চেঞ্জ, আবার পরীক্ষাতে রিপিট হচ্ছে। দুধ ও পানির অনুপাত 5:1। পানির অপেক্ষা দুধের পরিমাণ কয় লিটার বেশি? 8 লিটার। এটা হচ্ছে 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? এটা করেন তো দেখি। এই সেম অঙ্ক আমি সংখ্যা ঘুরে আসছে আরেকবার, করেন এটা কত হবে? সেম অঙ্ক, সেম, বাট আবার আসছে, অঙ্ক সেম আবার আসছে। হ্যাঁ, কত হবে বলেন? অঙ্ক সেম আবার আসছে। ঠিক আছে? আবার আসছে। তাহলে এটা কত হবে দেখেন তো। এই যে দেখেন, দুধ ও পানির পরিমাণ 5:1। তাহলে একটা থেকে একটা কত বেশি? বেশি কত? এই যে দুধের পরিমাণ বেশি কত? 5 - 1 ইকুয়াল হচ্ছে কত? 4 লিটার না? যখন 4 লিটার বেশি, তখন পানি কতটুকু? তখন 1 লিটার। আগের অঙ্কটার মতো বলতেছে। এই যে দুধের পরিমাণ বেশি কতটুকু? 4 লিটার। যখন 4 লিটার বেশি, তখন পানির পরিমাণ কতটুকু ছিল? 1 লিটার মাত্র। এখন যদি দুধের পরিমাণ যদি 1 লিটার বেশি হয়, তাহলে কত হবে? 1/4। আর দুধের পরিমাণ কয় লিটার বেশি? 8 লিটার বেশি। তাহলে যখন দুধের পরিমাণ 8 লিটার বেশি, তখন 1/4 into 8, 2 লিটার। 2 লিটার। ঠিক আছে? 2 লিটার। 2 লিটার। 2 লিটার। 2 লিটার। হ্যাঁ বাবা, 2 লিটার। হ্যাঁ। ঘুম পাড়ায় দিব? আচ্ছা, ঘুম পাড়ায় দিব, আসতেছি। তুমি চোখ বন্ধ করো, বাবা ঘুম পাড়ায় দিবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বাবা। ঘুম পাড়ায় দিব? ঘুম? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঘুম পাড়ায় দিবে বাবা। বাবার সাথে ঘুমাবা? না, কাজ আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা, দেখেন আরেকটা অঙ্ক দেখেন। হ্যাঁ, আরেকটু কাজ বাকি আছে। দেখেন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত?
7:5, দুইটি সংখ্যার অনুপাত 7:5। ওকে, তোমার কাছে শেষ? ওকে, লসাগু 140, তাদের লসাগু এবং তাদের লসাগু 140, তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটি তার গসাগু কত? গসাগু কত? গসাগু কত? আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 7:5, তাদের লসাগু 140 হলে গসাগু কত? তাদের লসাগু 140 হলে গসাগু কত? আচ্ছা, আপনাদের একটু বলে নেই, সেটা হচ্ছে হ্যাঁ বাবা, আচ্ছা, এটা বিষয় হচ্ছে আমরা ধরে নেই এই সংখ্যাটা হচ্ছে 7x, এই সংখ্যাটা হচ্ছে 5x। কাজ করতেছে বাবা। আচ্ছা, আমরা জানি সেটা হচ্ছে, দেখেন, আমরা জানি যে প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান, এভাবে লিখতে পারেন যে প্রথম সংখ্যা ইনটু দুটি সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, লসাগু গসাগু এই একটা সূত্র দিয়ে হয়ে যাবে, ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু, এই একটা সূত্রতে লসাগু গসাগুর অঙ্ক শেষ। যদি এটা অনুপাতের মধ্যে চলে আসছে, প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। এবার দেখেন, প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, দুটি সংখ্যার অনুপাত 7:5, একটা সংখ্যাকে 7x ধরছি আর একটা সংখ্যাকে 5x ধরছি, তাহলে প্রথম সংখ্যাকে 7x, দ্বিতীয় সংখ্যাকে 5x। ওকে, শেষ। এখন বলছে তাদের লসাগু 140, তাহলে লসাগুর জায়গায় 140, গসাগু কত? গসাগুকে আমরা x ধরে নিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, এই গসাগু যখন x হবে, আচ্ছা সরি, আচ্ছা, এই আমরা যখন এই যে 7x আর হচ্ছে 5x ধরছি না, এই x টাই হচ্ছে গসাগু, x টাই হচ্ছে গসাগু, x টাই হচ্ছে মানে গসাগু, x টাই হচ্ছে গসাগু। তাহলে আমরা বলতে পারি যে 140 ইনটু x, এই গসাগুর মানটা হবে কত? x। হ্যাঁ, তাহলে এবার দেখেন, কাটাকাটি যায়, এই x এর সাথে x চলে গেল। ওকে, 5 দিয়ে কাটলে, 5 দিয়ে যদি আচ্ছা 5 দিয়ে 140 কে কাটা যায়, 5 দিয়ে দুইবার যায়, 5 দুগুণে 10, হাত থাকে কত? 4, 40 এর মধ্যে 5 যায় 8 বার। আচ্ছা, 7 দিয়ে কাটলে 4 7 28, তাহলে x ইকুয়াল টু কত? 4। এই যে উত্তর, মানে এই গসাগু আমরা যে x ধরছি, x টাই আসলে গসাগু। হ্যাঁ, x টাই আসলে গসাগু, x টাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, x টাই হচ্ছে গসাগু। আমার তো গরম লাগতেছে। x টা হচ্ছে কি? গসাগু। ওকে, হ্যাঁ, 4, উত্তর হচ্ছে 4, উত্তর 4। উত্তর হচ্ছে 4। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছো? ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, ABC ক্রমিক সমানুপাতিক হলে দেখেন ABC, এখানে ABC ক্রমিক সমানুপাতিক, ABC ক্রমিক সমানুপাতিক হলে কোনটি সঠিক? কোনটি? ABC যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কোনটি সঠিক? আচ্ছা, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, অপশনগুলো আমি একটু লিখে দিই আপনাদেরকে। কি কি অপশন দেওয়া আছে? a² = bc,
B square equal to AC সোয়েটার খুলে রাখছে বাবা AB equal to BC আর A equal to B equal to C বলেন তো কোনটা দেখি আপনারা কে কে পারেন ABC হচ্ছে ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে কোনটা সঠিক A square equal to BC B square equal to AC AB equal to BC ABC বলেন তো ABC চারটা অপশন দিচ্ছি সোয়েটার পরবো বাবার গরম লাগে এটা ধরেন আচ্ছা সোয়েটার পরবো বাবার গরম লাগতেছে আহা এটা ধরে না বাবা এই যে দুষ্ট ছেলে যে তোমাকে কিন্তু আচ্ছা না বকা দেয় নাই তোমাকে বকা দেয় নাই বাবা তুই বড় টিভি দেখবে বেলুন আছে না বাবা সোয়েটার পড়তেছি না সোয়েটার পড়তেছি সোয়েটার পরবো বাবা সোয়েটার পরবো আমি সোয়েটার খুলছি কেন এই জন্য সেটা আচ্ছা তাহলে দেখেন একটা কথা মনে রাখবেন যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে A by B equal to B by C এরকম হয় ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত হচ্ছে A B C তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত হচ্ছে A by B equal to B by C তাহলে সেক্ষেত্রে আপনারা যদি আর গুণ করেন তাহলে এই যে B তে গুণ করলে B স্কয়ার আর এই দিকে গুণ করলে AC এই যে B স্কয়ার ইকুয়াল টু AC এই B নাম্বার হচ্ছে সঠিক B স্কয়ার ইকুয়াল টু AC টা হচ্ছে সঠিক B স্কয়ার ইকুয়াল টু AC টা হচ্ছে কি সঠিক উত্তর আর কি হ্যাঁ তুমি বড় টিভি দেখবে দেখবা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওখানে সব চোখ বন্ধ করো সব ওকে হ্যাঁ দাঁড়া আমি বাবা সরে আসো আচ্ছা বাবা ঘুম পাড়ায় নিচ্ছে তুমি একটু চোখ বন্ধ করো বাবা ঘুম পাড়ায় নিচ্ছে ওকে ঘুম পাড়ায় দিচ্ছে ওকে তাহলে B স্কয়ার ইকুয়াল টু কত উত্তর হচ্ছে কত B স্কয়ার ইকুয়াল টু AC ওকে এটা সঠিক উত্তর আচ্ছা B স্কয়ার ইকুয়াল টু AC আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন তো সমকোণী ত্রিভুজের বাহু বা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বাহুগুলোর অনুপাত 9 কোনটি দেখেন জ্যামিতি ঢুকে গেছে অনুপাতের মধ্যে A B C D কি কি অপশন আছে দেখি দেখেন 6 4 3 6 8 10 6 8 10 আচ্ছা সরি অনুপাত না অনুপাত দেই নাই 6 8 10 এরকম ঠিক আছে তারপরে 5 12 13 5 12 13 আচ্ছা ধরেন এই তিনটাই দিলাম আর দরকার নেই এর মধ্যে উত্তর আছে বলেন তো সমকোণী ত্রিভুজের ইয়া 9 কোনটি আমি তো আপনাদের জ্যামিতির ক্লাসে অনেকবার বলছি যে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো থাকে সে বাহুগুলোর অনুপাতগুলা হচ্ছে নির্দিষ্ট ঠিক আছে নির্দিষ্ট আচ্ছা আচ্ছা সমস্যা নাই এমনিতে এটা শেষের দিকে আর একটু কয়েকটা বিশেষ নিয়মের ম্যাথ আছে হ্যাঁ এটা খুব বড় চ্যাপ্টার না আর কয়েকটা ম্যাথ করলে আর হয়ে যাবে আর কি হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ আমি কয়েকটা ম্যাথ আছে নাহলে আবার আরেকদিন পড়ানো লাগবে হ্যাঁ মোটামুটি শেষ আর কি হ্যাঁ নতুন কয়েকটা ম্যাথ আছে এগুলো আমি করাই দিই
আপনাদের হচ্ছে পরীক্ষার সময় হয়ে গেছে। হ্যাঁ, আফসান তুমি কি খাবে? চিকেন ফ্রাই খাবে? ওকে। আচ্ছা দেখেন এখানে একটা অঙ্ক আছে এরকম যে 7/7 স্যামসাং ফোন নিয়ে আমি খুব জ্বালাতনে আছি, মানে অটো রোটেশন অফ করা তারপরে চিৎকার হয়ে যায়। 7 প্রশ্নবোধক চিহ্ন আর এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বাই 343 এরকম আছে। এই প্রশ্ন হচ্ছে যে এটার মান কত, এইখানে কত বসবে আর কি, এই প্রশ্নবোধক চিহ্নের এখানে কত বসবে। আচ্ছা আমি খুব সংক্ষেপে করে দিই, এটা প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এখানে আমরা কাজ করি এটা x ধরে নেই, এখানে x ধরে নেই, ঠিক আছে। মানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কত বসবে এই হচ্ছে উত্তর আর কি। এই যেটা গুণ করেন x², এখানে হবে কত 7 × 343। আচ্ছা তাহলে x² = 7 × 343। আচ্ছা এটাকে যদি গুণ করি 2401 হয়, 3 3 7, আচ্ছা 3 7 21 1 হাত থাকে আমার হচ্ছে 2, 4 7 28, 28 আর 2 29 30 0 হাত থাকে আমার 3, 3 7 21 আর 3 22 23 24, 2401। তাহলে x = √2401। আচ্ছা এখন এই 2401 কে আপনাদের এইটা একটু জানা রাখতে হবে, 49² সমান 2401, একটু লেখা রাখবেন 49 × 49² সমান 2401। এটা বর্গমূল করলে x এর মান আসবে 49। x এর মান আসবে কত? হ্যাঁ x এর মান আসবে কত 49, ঠিক আছে, x এর মান 49। ওকে বাবা, তুমি বাবার সাথে থাকবা? মেহমানের কাছে যাবা না? বাবার সাথে ঘুমাবা? ওকে তুমি সব, এই যে বাবা আসতেছে, আচ্ছা বাবার সাথে ঘুমাবো। ওকে দেখেন আরেকটা অঙ্ক দেখেন, একটি স্কুলে ছাত্র ছাত্রী অনুপাত, হ্যাঁ অনুপাত হচ্ছে 3:4। ওকে আচ্ছা ছাত্রছাত্রীর অনুপাত 3:4। ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যা 120 জন বেশি হলে ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যা 120 জন বেশি হলে 120 জন বেশি হলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট শিক্ষার্থীর সংখ্যা কত? কত তুমি পারতেছো বাবার সাথে? ওকে হ্যাঁ শেষ, তাহলে দাও আচ্ছা একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 3:4, ছাত্র অপেক্ষা ঘুম পাড়াই দেব। আচ্ছা এই যে বাবা শেষ। ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যা 120 জন বেশি হলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? হ্যাঁ শেষ। একটু খেয়াল করেন যে দেওয়া আছে ছাত্র অনুপাত ছাত্রী কত 3:4। আচ্ছা এই দুইটার বেশি কত? একটা আরেকটা থেকে কত বেশি? 1 না? 1 বেশি না? 1, তার মানে 1। তাহলে এই যে একটা আরেকটা থেকে কত বেশি? এখানে 120 জন বেশি। তাহলে আমরা বলতে পারি না 1 = 100, 1 = কত? 120 বলতে পারি না আমরা চাইলে? হ্যাঁ 1 = কত? 120। তাহলে এখানে এই 4 আর 3 কত হয়? 4 আর 3 কত হয়? 7। তাহলে 7 = কত আসবে? 120 × 7 0 7 8 5 12 60 6 12 72 7 12 84, এই যে 840 840 840 জন 840। হ্যাঁ কাজ শেষ বাবা, এই এখন আসবো তোমাকে বাবা ঘুম পাড়ায় দিবে।
মানে দুজনের পার্থক্য 3 আর 4 এর পার্থক্য হতে 1। এবং এখানে বলছে যে এই একটা ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা 120 জন বেশি, তো আমরা বলতে পারি 1 এর মান 120। তাহলে টোটাল কত? টোটাল কি একটা 3 আর একটা 4 ছিল না? 4 এর 3 কত? 7। ওকে, 1 সমান 120, 7 সমান ঘুম পাড়া দিব। ওকে, আচ্ছা তাহলে কত হয়ে গেল? 720। হ্যাঁ, কাজ শেষ। 3 9 4। হ্যাঁ হ্যাঁ, আরেকটা অঙ্ক দেখেন। শেষ। হ্যাঁ বাবা, এই যে 3 9 4 দেখেন। 3 9 4, 3 9 4 এর চতুর্থ সমানুপাতিক কত? হ্যাঁ, সমানুপাতিক। হ্যাঁ, কাজ শেষ। তোমাকে একটা বেলুন ফুলাই দিব বাবা। ওই যে ওই বেলুনটা নিয়ে আসো, ওই যে একটা বেলুন, ওই যে ওখানে নিয়ে আসো, ওই যে একটা বেলুন নিয়ে আসো। 3 9 4 এর চতুর্থ সমানুপাতিক কত? আচ্ছা, বিষয়টা এরকম, আমরা যে একটাকে বলছিলাম না, এই যে এ বি সি যদি সমানুপাতিক হয়, হ্যাঁ সমানুপাতিক হয়, কি লিখতাম? a বাই b ইকুয়াল টু কত? b বাই c আমরা লিখতাম না? ঠিক একই ভাবে এই যে 3 বাই 9 ইকুয়াল টু 4 বাই এরকম, এখানে কত হবে? হ্যাঁ, আচ্ছা এটা আলাদা, এটা দরকার নাই। হ্যাঁ, কাজ শেষ। হ্যাঁ, দেখেন 3 9 4 এর মানে হচ্ছে 3 বাই 9 4 বাই সামথিং, এটা হ্যাঁ শেষ। এটার মান কত হবে? এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এটা x ধরে নিলাম, তাহলে 3x 4 9 36, 3 দিয়ে কাটলে 12, অতএব x ইকুয়াল টু 12। চতুর্থ সমানুপাতিক তাহলে কত? চতুর্থ সমানুপাতিক হচ্ছে কত? 12। চতুর্থ সমানুপাতিক হচ্ছে কত? 12। চতুর্থ সমানুপাতিক অর্থ হচ্ছে কত? 12। ওকে ওকে, এই 16 হইল কার? 16 যার হইছে, হয় নাই? না, 16 যা লিখছেন হয় নাই না। হ্যাঁ হ্যাঁ, কাজ শেষ। হ্যাঁ, হ্যাঁ, কাজ শেষ। আচ্ছা, অনুপাত সমানুপাতের লাস্ট হচ্ছে একটা টপ টাইপ, মানে এই টাইপের অঙ্ক তো সবসময় আসে যে বাপ বেটার অঙ্ক ছাড়া অনুপাত সমানুপাত শেষ হয় না। এই দেখেন বাপ বেটার অঙ্ক দেখেন, এটা হ্যাঁ কাজ শেষ। পিতা ও পুত্রের বয়সের অনুপাত পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। দেখেন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। পিতা ও পুত্রের বয়স অনুপাত 7:2, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3, এবং 5 বছর পরে তাদের অনুপাত হবে 8:3। তাদের অনুপাত হবে 8:3। 5 বছর পরে তাদের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, একটু খেয়াল করেন যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? বয়সের অনুপাত হচ্ছে 7:2। তাহলে আমরা ধরে নেই যে পিতা 7x, পুত্র 2x। ঠিক আছে, এখন দেখেন 5 বছর পরে, 5 বছর পরে আফটার 5 ইয়ার্স, তাহলে প্রশ্ন মতে দেখেন, প্রশ্ন মতে পিতার বর্তমান বয়স কত?
7x। পুত্রের বর্তমান বয়স কত? 2x। এখন এই যে 5 বছর পরে, 5 বছর পরে কি হবে? দুজনের সাথে 5 5 যোগ হবে না? তাহলে বাপের সাথেও 5 যোগ দেন, পোলার সাথেও 5 যোগ দেন। হ্যাঁ শেষ বাবা, শেষ। এই দুই জায়গাতে 5 5 যোগ দিলাম। এই যোগ দেওয়ার পরে তাদের বয়সের অনুপাতটা পরিবর্তন হবে। সেটা কত হবে? 8/3। 8/3, ওকে? 8/3। আচ্ছা হ্যাঁ 8/3। এখন এই দিক গুণ করেন, 3 দিয়ে গুণ করলে 3 7 21x, 3 5 15। নো বাবা, নো বাবা লিখতেছে না, বাবা লিখতেছে 3 7 21x প্লাস 3 5 15। 8 দিয়ে এদিকে গুণ করেন, 16x প্লাস 5 8 হলো কত? 40। 21 থেকে যদি 16 যায় তাহলে কত থাকবে? 5। তাহলে 5x। এই দিদি বেয়া লাগতেছে, বেয়া হাতে বেয়া লাগতেছে। আচ্ছা যদি 40 থেকে 15 যায় 25, 5 দা কাটলে 5। তাহলে x এর মান হচ্ছে কত? 5। বেয়া লাগবে, x এর মান হচ্ছে কত? 5। x এর মান যদি 5 হয় তাহলে অতএব পিতা কত? পিতা 7x। তাহলে 7 ইনটু 5, পিতার বয়স 35 বছর। আর পুত্র কত? পুত্র হচ্ছে 2 ইনটু 5, তার মানে 10 বছর। 10 বছর 10 বছর। এই হচ্ছে পিতা পুত্রের অঙ্ক, হচ্ছে অনুপাতের অঙ্কের হচ্ছে একটা টাইপ, যে পিতা পুত্র দিয়ে সব সময় পরীক্ষাতে অঙ্ক আসে আর কি। হ্যাঁ ওকে। আচ্ছা পিতা পুত্রের আরেকটা টাইপের অঙ্ক আসে, সেটাও আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন পিতা পুত্রের আরেকটা টাইপের ম্যাথ আসে, মাত্র দেখলাম। হ্যাঁ তোমার ঘুম আসছে? আচ্ছা এখন তোমাকে আমি ঘুম পাড়ায় দেব। পিতা পুত্রের আরেকটা ম্যাথ দেখেন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 10:3। 10:3। পিতা ও পুত্রের বয়স অনুপাত 10:, এই বইটা তুমি নিবে? ওকে, এটা তোমার বই। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? পিতার বয়স কত? পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? আচ্ছা দেখেন এই অঙ্ক, এটা মুখে মুখে করা যায়। এই অঙ্ক জন্য ক্যালকুলেশন বা সূত্রটা এগুলো কিচ্ছু লাগবে না। হ্যাঁ এটার জন্য কোনো ক্যালকুলেশন বা সূত্র কিচ্ছু লাগবে না। আচ্ছা আচ্ছা শেষ। হ্যাঁ আমি এটা শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। এমনিতে আপনাদের এটাই লাস্ট টাইপের ম্যাথ ছিল। পিতা ও পুত্রের বয়স অনুপাত 10:3। দেখো তো মামা ফোন দিছে কিনা। না চিনি না। দেখেন পিতা পুত্রের বয়স অনুপাত 10:3। এখন পুত্রের বয়স 18, খেয়াল করেন এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। পুত্র হচ্ছে 3, পিতার হচ্ছে 10। পিতার হচ্ছে কত? 10। পুত্রের হচ্ছে কত? 3। পিতা 10, পুত্র 3। এবার খেয়াল করেন পুত্রের বয়স কত? আসল বয়স কত? 18। তাহলে আমরা বলতে পারি 3 সমান সমান 18। তাহলে 3 সমান সমান কত? 18। তাহলে 1 সমান সমান কত? 6। 1 সমান সমান হচ্ছে কত? 6। মানে কয় গুণ? 6 গুণ। যেহেতু পুত্রের বয়স 3, 3 এর মান যদি 18 হয়, খেয়াল করেন 3 এর মান যদি 18 হয় তাহলে 1 এর মান কত হবে? 6 না? কয় গুণ? 6 গুণ হয় না? 6। তাহলে এটা 6 দিয়ে গুণ করেন, 60 বছর। ঠিক আছে 60 বছর। হ্যাঁ 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 এই যে এখন বাবা তোমাদের ঘুম পাড়ায় দেবে এখনই। ওকে আচ্ছা তো এর আগের দিন ক্লাসে মিশ্রণের ম্যাথ করাইছিলাম, অনুপাতের ম্যাথ করাইছিলাম। এখানে কিছু ম্যাথ নতুন ছিল, এই যে বিশেষ করে পিতা পুত্র, তারপরে ওই যে ইসের অনুপাত। হ্যাঁ
তো মোটামুটি এগুলা আমি যেগুলো বাসায় করাইলাম এগুলা বাসায় একটু নোট করবেন, নোট করে আমাদের যে গ্রুপ আছে এজুব্লু গ্রুপ সেখানে আপলোড দিবেন। আর আমাদের এর পরের দিন থেকে ইংরেজি ক্লাস হবে, ইংরেজি আর বাংলা ক্লাস, আশা করি আর মিস হবে না, ঠিক আছে? সো বিদায় নিতেছি, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিনে ইংরেজি ক্লাস, অন্য টপিকের ক্লাস। বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম। কম পাঠাই দিব? ওকে।